অবসরের ৪৮ ঘন্টার মধ্যে ক্রিকেটে ফেরার ঘোষণা ধাওয়ানের। খেলবেন কোন প্রতিযোগিতায়? শনিবার একটি ভিডিও বার্তায় শিখর ধাওয়ান জানিয়ে দিয়েছিলেন সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। সেই ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে তিনি জানিয়েছেন মাঠে ফিরছেন। কোন প্রতিযোগিতায় খেলবেন তিনি? ধাওয়ান জানিয়েছেন তিনি আইপিএল বা অন্যান্য কোনো ঘরোয়া প্রতিযোগিতায় খেলবেন না, তিনি লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলবেন। ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের এই প্রতিযোগিতা খেলতে দেখা যায়। সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীর থেকে শুরু করে ইরফান পাঠান, রবিন উতাপাতে দেখা গিয়েছে এই প্রতিযোগিতায়। সেখানেই খেলতে চান ধাওয়ান। শনিবার সমাজ মাধ্যমে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ধাওয়ান লেখেন, আমার ক্রিকেট যাত্রা শেষ হলো, সঙ্গে থেকে গেল অসংখ্য স্মৃতি এবং কৃতজ্ঞতা। যে ভালোবাসা এবং সমর্থন পেয়েছি তার জন্য ধন্যবাদ। জয় হিন্দ। সঙ্গে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, আমার একটাই লক্ষ্য ছিল দেশের হয়ে খেলা, সেই লক্ষ্য পূরণ হয়েছে। অনেককে ধন্যবাদ। প্রথমত আমার পরিবার, আমার ছোটবেলার কোচ তারক সিংহ এবং মদন শর্মা, এদের প্রশিক্ষণেই আমি শিখেছি। তারপর ধন্যবাদ দেব আমার গোটা দলকে, যাদের সঙ্গে আমি খেলেছি, আর একটা পরিবার পেয়েছি, সবার ভালোবাসা সমর্থন পেয়েছি। গল্পের বই পড়তে পড়তে যেরকম পাতা উল্টাতে হয় আমিও সেটাই করছি। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ধাওয়ান দেশের হয়ে 34টি টেস্টে 167টি একদিনের ম্যাচ এবং 68টি টি20 খেলেছেন। টেস্টে 7টি শতরান রয়েছে তার, করেছেন 2315 রান। একদিনের ক্রিকেটে 6793 রান করা ধাওয়ান করেছেন 17টি শতরান। রোহিত শর্মার সঙ্গে তার জুটি ভারতকে বহু ম্যাচ জিতিয়েছে। বিশেষ করে আইসিসি প্রতিযোগিতায় রোহিত এবং ধাওয়ানের সাফল্য ছিল নজরকাড়া। দেশের জার্সিতে টি20 ক্রিকেটে 1759 রান করেছেন ধাওয়ান। বেশ কিছু একদিনের ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আইপিএলে দিল্লি ডেয়ার ডেভিলস, মুম্বাই ইন্ডিয়ান্স, ডেকন চার্জার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন ধাওয়ান। শেষবার 2022 সালের ডিসেম্বর মাসে ভারতের হয়ে খেলেছেন 38 বছরের এই বাঁহাতি ওপেনার। তারপর থেকে আর সুযোগ পাননি তিনি, ফলে অবসর ঘোষণা করেছেন। আপনার কি মনে হয় শিখর ধাওয়ান চাইলে কি আরও কিছুদিন খেলতে পারতেন? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।